প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। প্রার্থনায় সঠিক পথ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা 4টে বিষয়ে আলোচনা করব কিভাবে প্রার্থনা করতে নেয়। কারণ আমরা জানি প্রার্থনাটা কেমন করতে হয়, কিন্তু আমরা শিখার দরকার প্রভু যিশু শিখিয়েছেন কিভাবে প্রার্থনা আমাদেরকে করতে নেয়। তাহলে আমরা সঠিক জানতে পারবো আমরা কেমন করে প্রার্থনা করতে হয়। প্রথম বিষয় হচ্ছে আমরা এই জগতের মনোভাবনা নিয়ে আমরা প্রার্থনা করতে নাই। কারণ বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী ভাবে আর প্রভু স্বর্গ মানে হচ্ছে ওটা একটা সুপার মার্কেট। তো এবং আমরা একটা সুপার মার্কেট একটা লিস্ট বানিয়ে যাচ্ছি আমার যা খুশি তাই নিয়ে আসার জন্য। না, যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই জগতের মনোভাবনা নিয়ে ঈশ্বরের কাছে লিস্ট দিয়ে প্রার্থনা করতে নাই। আমরা যখন প্রার্থনা করি, বাইবেলে লেখা আছে প্রভু আমরা প্রার্থনা করার আগেই তিনি জানেন আমাদের কি প্রয়োজন। তো আমাদের পিতা সব জানেন। তাহলে কেন আমরা যখন প্রার্থনা করি সব কিছু প্রভুকে লিস্ট দেওয়ার মতো প্রার্থনা করতে নাই? আমরা যখন প্রার্থনা করি প্রভুর ইচ্ছাতে সমর্পণ করে আমরা প্রার্থনা করতে হয়। সো নাম্বার 1 জিনিস, আমরা যখন প্রার্থনা করি এই জগতের মনোভাবনা নিয়ে, সে চিন্তা নিয়ে প্রার্থনা করা যাবে না। ঈশ্বরের ইচ্ছা যেমন তেমনি আমাদেরকে প্রার্থনা করতে হয়। 2 নম্বর বিষয়, প্রার্থনা আর বেশি গুণ আমি প্রভুর কাছে যতটা বেশি বলবো ততটাই বেশি আর প্রভু শুনবে, ওরকম মনোভাবনা নিয়ে প্রার্থনা করতে নাই। অনেক সময় আমরা মনে করি কারণ প্রভু যিশু মত্তি পুস্তকে বলেছেন তুমি যখন প্রার্থনা করবে তোমার কথাটা যেন ঠিক থাকুক, সংক্ষেপে তুমি কথাটা বলবে, কারণ তুমি বেশি প্রভুর কাছে বলবে না। বেশি লোকের মনোভাবনা আমি যত গুণ বেশি বলবো প্রভু তত গুণ বেশি শুনবে না, ওটা একটা ফুলিশের মতো, বেশি বকার মতো হয়ে যাচ্ছে। ভুলভাল ঈশ্বরের কাছে গিয়ে বলার মতো বলতে আমরা করি না, কখনো না। আমরা যখন প্রভুর কাছে বলি কোনো বিষয়টাকে আমরা বাড়িয়ে বলার দরকার নাই, যেমন আছে তেমনি ঈশ্বরের কাছে বলার দরকার। ধরুন আপনি কোনো সমস্যায় রয়েছে, আপনি কোনো প্রশ্ন রয়েছে আপনার কাছে, আপনি কোনো যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যখন প্রভুর কাছে যাচ্ছেন প্রভুর কাছে গিয়ে আপনাকে এক্সপ্লেন করতে হবে না যে আপনি কিভাবে রাস্তায় যাচ্ছিলেন, কিভাবে গাড়ির সঙ্গে ধাক্কা হয়েছিল, কে কার উপরে দোষ ছিল, কে ফালতু করেছিল। প্রভুকে সব এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই, কারণ আপনার মাইন্ড ঈশ্বরের ব্রেইন অনেকটা তফাৎ থাকে। আপনি ঈশ্বরের কাছে গেছেন মানে আপনি সমস্যার সলিউশন চাইতে চাইছেন, তাহলে আপনি ঈশ্বরকে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। প্রভুর ব্রেইন সবচেয়ে বড় এবং তিনি সবই জানেন। যখন প্রার্থনা করবেন বেশি কথা বলার প্রয়োজন নাই। সো 3 নম্বর বিষয়, আপনি যখন প্রার্থনা করবেন আর্টিফিশিয়ালি অভিনয় করার প্রয়োজন নাই। আজকাল বেশিরভাগ প্রার্থনাতে বিশাল চিৎকার করতে হয় এবং আর বিশাল চিৎকার করতে হবে, খুব লাপালাপি করতে হবে, একটা এনার্জেটিকভাবে আমাদেরকে প্রার্থনা করতে হয়, সেটা নাই। প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন যখন তোমরা প্রার্থনা করবে, যখন তোমরা উপবাস করবে, তোমরা ঘরে বন্ধ করে নেবে, সিক্রেটলি প্রার্থনা করবে। হ্যাঁ, চুপ করে প্রার্থনা করি। বেশি চিৎকার করার, বেশি লাপালাপি করার, বেশি গড়াগড়ি করার, বেশিরভাগ বিশ্বাসীরা যখন ওরা নিচে পড়ে লাপালাপি করে খুব চিৎকার করে তারা ভাবে আজকে আমি খুব ভালো প্রার্থনা করেছি। আপনি জানেন বাইবেলে কারা চিৎকার করেছে? যারা বেল দেবতাকে আরাধনা করেছে। একদিকে এলিও আর একদিকে যারা বেল দেবতাকে ডাকে তারা চিৎকার করেছে, তারা চিৎকার করে তার দেবতাকে ডেকেছে। শেষ পর্যন্ত তাদের দেবতা আসেনি, কিন্তু এলিয়া চিৎকার করেনি, তিনি ঈশ্বরের দিকে তাকালেন, প্রভু স্বর্গ থেকে আগুন পাঠালো। তাই প্রিয়, আপনি যখন প্রার্থনা করবেন বেশি অভিনয় করার মতো বাড়াবাড়ি করে প্রার্থনা করার দরকার নাই। 4 নম্বর বিষয়, আপনি যখন প্রার্থনা করবেন আপনি প্রার্থনায় অহংকার করবেন না। কেউ আপনার কাছে এসে বলল আজকে আমার পরীক্ষা ভালো হয়েছে, আপনি তাকে বলবেন হ্যাঁ আজকে আমি তোমার জন্য প্রার্থনা করেছি তাই তোমার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু প্রার্থনা প্রভু শুনেছে, প্রভু প্রার্থনা শুনেছেন বলে প্রভু তাকে ভালো পরীক্ষা দিতে সাহায্য করেছে। কিন্তু আবার কালকে দিন যে পরীক্ষা ও দিয়েছিল জিওগ্রাফি, হতে পারে ওই পরীক্ষা ভালো হয়নি, ও পরীক্ষায় খুব খারাপভাবে পরীক্ষাটা দিয়েছে, তখন ক্রেডিট কি আপনি নিতে পারবেন? তখন আপনি বলবেন না এটা তোমার ভুল হয়েছে। সো যখন আমরা প্রার্থনা করি প্রার্থনাতে অহংকার করতে নাই।
কারণ ঈশ্বর সব শক্তি তারই, সব মহিমা তারই, সব সামর্থ্য তারই, তারই সব কিছু থাকতে আমরা কিছু নাই যে। তাই আমরা যখন প্রার্থনা করি, নম্র হৃদয় নিয়ে আমরা প্রার্থনা করি, কারণ সেই প্রার্থনায় প্রভু পছন্দ করেন। সুপ্রিয়, 4টি বিষয় আমরা যখন প্রার্থনা করি আমরা করতে নাই। এই জাগতিক চিন্তা নিয়ে আমাদেরকে প্রার্থনা করতে নাই, এবং প্রার্থনায় বেশি কথাটা বাড়িয়ে বলতে নাই, এবং আর্টিফিশিয়ালি অভিনয় করতে নাই, এবং আমরা অহংকারভাবে প্রার্থনা করতে নাই। সুপ্রিয়, আপনি সঠিক প্রার্থনা করুন, প্রভু আপনাদের প্রার্থনা শুনে প্রভু আপনাদেরকে উত্তর দেবে। এবং বাইবেলে আমাদেরকে লিখে আছে, কারণ আমরা শেষে প্রার্থনায় বলবো, সব গৌরব, সব মহিমা, সব প্রতাপ একমাত্র প্রভু যিশুরই হয়। সো আমরা সেরকমই প্রার্থনা করব, আমাদের প্রার্থনায় প্রভু ফল দেবে। এ বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।